আজকে আপনাদের নিয়ে চলেছি এক অন্যরকম অভিজ্ঞতায়, যেখানে ভ্রমণ মানেই শুধু ঘোরা নয়, বরং নিজের শরীর আর মনের দুটোরই যত্ন নেওয়া। ভাবুন তো, ভ্রমণের মাঝেই যদি হয় শরীরচর্চা। হ্যাঁ, ঠিকই ধরেছেন। আজকের গল্পটা ট্রাভেলিং যোগা নিয়ে। আরিয়ান যোগা কেন্দ্রের উদ্যোগে এমনই এক বিশেষ যোগা ট্যুরে আমরা পাড়ি দিলাম তাজপুরের সমুদ্র সৈকতে। রিসর্টে পৌঁছেই পেলাম রূপসী বাংলা বিচ রিসর্টের এক উষ্ণ অভ্যর্থনা। এরপরে লাঞ্চ করে একটু বিশ্রাম নিয়ে আমরা চলে গেলাম তাজপুর বিচে, যেখানে সমুদ্রের ধারে শুরু হলো আরিয়ান যোগা কেন্দ্রের জুম্বা সেশন। ঢেউয়ের শব্দ, খোলা আকাশ আর মিউজিকের তালে তালে জমে উঠল পুরো পরিবেশ। সন্ধেবেলা আবার রিসর্টে ফিরে চা স্ন্যাক্সের সাথে নাচ, গান আর নানা রকম মজার অনুষ্ঠান। আর দিনের শেষটা হলো সুস্বাদু ডিনারের সাথে। পরের দিন ভোরবেলায় শুরু হলো এই ট্রিপের সবচেয়ে শান্ত মুহূর্তটা। আরিয়ান যোগা কেন্দ্রের তত্ত্বাবধানে সমুদ্রের একদম পাশে খোলা হাওয়ায় একটি রিফ্রেশিং মর্নিং যোগা সেশন। যোগা সেশনের পর রিসর্টে ফিরে ব্রেকফাস্ট, তারপর লাঞ্চ, আর এরপরেই তাজপুর, ট্রাভেলিং যোগা আর অসংখ্য সুন্দর স্মৃতি নিয়ে আমাদের বাড়ির পথে ফেরার যাত্রা। এই ভিডিওতে আপনারা দেখবেন কিভাবে ট্রাভেল আর যোগা একসাথে মিলিয়ে একটা সাধারণ ট্রিপ হয়ে উঠতে পারে এক অসাধারণ অভিজ্ঞতা। চলুন তাহলে শুরু করা যাক আজকের এই জার্নি। সমীক্স ডায়েরির একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। গুড মর্নিং, সমীক্স ডায়েরি একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজ 20 ডিসেম্বর 2025। আমরা চলে এসেছি আরিয়ান যোগা কেন্দ্রের সামনে। এখন সময় হলো ভোর 6:45। তো আজকে আমাদের ডেস্টিনেশন হলো তাজপুর। আরিয়ান যোগা কেন্দ্র থেকে একটা ট্রাভেল যোগার আয়োজন করা হয়েছে, যেটা হতে চলেছে তাজপুরে। এই টোটাল ভিডিওতে আমরা আরিয়ান যোগা কেন্দ্রের সাথে কী কী অ্যাক্টিভিটিস করব সমস্ত কিছু আপনাদের সাথে শেয়ার করব। সো প্লিজ সঙ্গে থাকুন। তো তাজপুরের জন্য টোটাল আরিয়ান যোগা কেন্দ্র থেকে টোটাল 4টে ট্রাভেলার বুক করা হয়েছে, আর স্টুডেন্ট সংখ্যা হলো 100+। তো আরিয়ান যোগা কেন্দ্রের সমস্ত ব্রাঞ্চের স্টুডেন্টই পার্টিসিপেট করতে চলেছে এই ট্রাভেল যোগাতে। তো আমাদের 4টে ট্রাভেলারই এখান থেকে স্টার্ট করবে 7টার সময়। তো এখনও স্টার্ট করেনি, এখন কিছু আমাদের লাগেজ ওঠানো হবে, তারপরে কিছু খাবার দাবারের আয়োজন করা হচ্ছে, তো তারপরেই স্টার্ট করবে। তো আমার সাথে রয়েছে সুস্মিতা, আরিয়ান যোগা কেন্দ্রের একজন স্টুডেন্ট। সো তুমি বলো, তোমার কেমন লাগছে? বিশাল এক্সাইটেড। 3-4 মাস ধরে প্ল্যানিং করার পর আজকে সেই দিন। তো মানে ধুমধুমার কাণ্ড হয়ে যাবে। চলুন তাহলে দেখা যাক। মানে এখানে সবাই এক্সাইটেড, সবাই নিজের নিজের গ্রুপের সেলফি, যদিও আমরা অনেকেই অনেককে চিনি না, বাট ফটো তোলার সময়, সেলফি তোলার সময় সবাইকে আমরা চিনি। হ্যাঁ, একবার দেখুন, সবাই মানে নিজের ফটো তুলতে ব্যস্ত। আমাদের যাত্রার জন্য নির্ধারিত ছিল ট্রাভেলার নাম্বার 1। যাত্রা শুরুর আগে ট্রাভেলারে গুছিয়ে নেওয়া হচ্ছিল সমস্ত লাগেজ। এরপর একে একে তোলা হচ্ছিল সকালের হালকা ব্রেকফাস্ট আর জলের বোতল। এই পুরো ব্যবস্থাপনার দায়িত্বে ছিলেন বৈশাখী ম্যাম এবং আবির স্যার। তাদের আন্তরিক সহযোগিতা এবং নিখুঁত পরিকল্পনার জন্য আমরা সত্যিই কৃতজ্ঞ। এখন বাজে 8:20। আমাদের ট্রাভেলার এই জাস্ট স্টার্ট করলো পাঠাগার থেকে। তো অ্যাকচুয়ালি লাগেজ তুলতে আর ব্রেকফাস্টগুলো প্রত্যেকটা ট্রাভেলারে তুলতে একটুখানি টাইম লেগে গেল। চলুন, এখন অনেকটা পথ বাকি রয়েছে, মাঝখানে নিশ্চয়ই কোথাও দাঁড়াবে, তো আবার সেখানে দেখা হচ্ছে। ট্রাভেলারে ওঠার কিছুক্ষণ পরেই চলে আসলো আমাদের ব্রেকফাস্ট। প্রথমে ছিল কলা, তারপরে ব্রেড। আরিয়ান যোগা কেন্দ্র থেকে ট্রাভেলারে কলা দেওয়ার পর চলে আসলো পাউরুটি।
ও বিটরুট নিয়ে এসছে আবার। এরকম করো না প্লিজ, এরকম না না, আমরা আনন্দ এরপর আবার এটারই ব্যবস্থা স্যার করবো। ও স্যালাড দেওয়া হবে সব। জুস ফুস খেয়েছে ওই যে প্রথমে। হ্যাঁ হ্যাঁ, ওই বোতল উপর দিয়ে ছুড়েও ফেলে দিচ্ছিল, এসব নেওয়া যাবে না। নাও নাও। থ্যাংক ইউ ভেরি মাচ। আর কাউকে রাখতে হবে না, তুমি নিজে খাও। তাও শেষ হয়ে যাবে, শেষ হয়ে যাবে, শেষ হয়ে যাবে। থ্যাংক ইউ। এরপরে ব্রেকফাস্টে চলে আসলো জয়নগরের মোয়া আর একটা কমলা লেবু। আমার পেছনের দৃশ্যটা দেখুন একবার। প্রায় ঘন্টা 2 নাচ গান আর হই হুল্লোড়ের পর আমরা এবার নেমে গেলাম একটু চা বিরতির জন্য। আমরা ওখান থেকে বেরিয়েছিলাম বিরাটি থেকে 8:20, এখন বাজে 10:25। সো প্রায় 2 ঘন্টা ট্রাভেলারে ট্রাভেল করার পর, এনজয় করার পর আমরা ওড়াঘাটে এসে একটুখানি চা বিরতির জন্য দাঁড়ালাম। তো এখানে কিছুক্ষণ টাইম স্পেন্ড করে তারপর আমরা উঠে পড়বো আবার ট্রাভেলারে। আরও অনেকটা পথ জার্নি করতে হবে। সো আপনারা আছেন তো, আপনারা কিন্তু সঙ্গে থাকবেন আর পুরো ভিডিওটা দেখবেন, আপনাদের জন্য অনেক ইনফরমেশন রয়েছে এই ভিডিওতে। সুস্মিতাকে জিজ্ঞাসা করি ওর এই 2 ঘন্টা এক্সপিরিয়েন্সটা কেমন কাটলো। তোমার সাংঘাতিক নাচানাচি, হই হুল্লোড়, ব্রেকফাস্ট, ইয়ার্কি ফাজলামি। এখনো মানে এটা জাস্ট স্টার্ট, টেলার, পিকচার এটা তো just- अभी বাকি হ্যাঁ। জাস্ট ট্রেলার, পিকচার अभी भी বাকি है। মানে বিশাল গ্র্যান্ড মাস্তি যাকে বলে সেটা হতে চলেছে। তো এরকম একটা সুন্দর এক্সপিরিয়েন্সের জন্য থ্যাঙ্কস টু আরিয়ান যোগা কেন্দ্র, স্পেশালি আবির স্যার অ্যান্ড বৈশাখী ম্যামকে। কটা চা হবে আর? গৌতমদার চায়ের কাউন্ট আর আমাদের চায়ে চুমুক দেওয়ার পর আমরা আবার উঠে পড়লাম ট্রাভেলারে। আর ট্রাভেলারে উঠতেই আমাদের দেওয়া হলো ইউনিবিক কোম্পানির চকো কিস বিস্কিট। গানটার দরকার ছিল। বিরাটি থেকে প্রায় 5 ঘন্টার যাত্রা করে অবশেষে আমরা পৌঁছে গেলাম আমাদের ডেস্টিনেশন রূপসী বাংলা বিচ রিসর্ট। ট্রাভেলার থেকে একে একে সবাই নামতে নামতেই আমরা অনুভব করলাম সমুদ্রের হাওয়া। দীর্ঘ যাত্রার ক্লান্তি যেন এক নিমেষেই চলে গেল। এইভাবেই শুরু হলো আমাদের এই সফরের গল্প। এখন ঘড়িতে বাজে 1:45। আমরা এই জাস্ট এসে পৌঁছলাম তাজপুর। আমাদের হোটেল হলো রূপসী বাংলা বিচ রিসর্ট। একটা অসাধারণ একটা এনভায়রনমেন্ট, সেটা আপনাদের পুরোটা ঘুরিয়ে দেখাবো, একটু ওয়েট করুন। আর আমি এই ট্রিপে কি কি করছি আর আরিয়ান যোগা কেন্দ্রের সাথে আমরা এসছি, যোগা রিলেটেড কি কি অ্যাক্টিভিটিস হবে সবকিছু আমি আপনার সাথে শেয়ার করব। প্লিজ সঙ্গে থাকুন। যেখানে লাগেজ নামানো চলছে। কেমন লাগছে? দারুণ মজা করছি, আমরা খুব ভালো। আগেও গেছি, এখনো আসলাম, খুব এনজয় করছি। এরপরে শুরু হলো
লটারির মাধ্যমে রুম সিলেকশন। আমাদের এখন রূপসী বাংলার রুম অ্যালোকেট করা হয়ে গেছে, তো লটারি সিস্টেম হয়েছে, সেটা আপনারা ভিডিওতে একটু আগে দেখলেন। তো সেই লটারিতে আমাদের পুরো হচ্ছে রুম নাম্বার 101। চলুন তাহলে রুমটা একবার ঘুরে দেখি। দেখুন আমাদের রুম 101। চলুন ভেতরে ঢোকা যাক। রুম ভেতরে ঢুকেই ডান দিকে একটা ছোট্ট ড্রেসিং টেবিল, সেখানে রাখা রয়েছে দুটো ওয়েলকাম ড্রিঙ্ক ক্যাম্পা, আর রয়েছে একটা শ্যাম্পু আর একটা সাবান। আর এটা হলো আমাদের বেড, ডাবল বেড, আর রয়েছে ওপরে এসিও রয়েছে, একটা ফ্যানও রয়েছে। বেডের একদম পেছন দিকটা রয়েছে একটা ছোট্ট জানলা। বেডের পাশে রয়েছে বাথরুমটা, আমি দেখাচ্ছি। তার আগে দেখুন বেডের পাশে রয়েছে একটা বেসিন, আর ঠিক বেসিনের অপোজিটে রয়েছে একটা ছোট্ট চেয়ার, একটা টি টেবিল, আর এখানে রয়েছে একটা ছোট্ট টিভি। চলুন তাহলে এবার বাথরুমটা একবার দেখা যাক। তাহলে আমাদের বাথরুমটা মোটামুটি ভালোই স্পেসিয়াস রয়েছে। রয়েছে হলো ওয়েস্টার্ন টয়লেট, গিজার যেটা খুবই দরকার, আর রয়েছে এক্সস্ট, শাওয়ার। তো এটা হলো আমাদের রুমটা আমি আপনাদের দেখালাম। তো পসিবল হলে আমি বাকি রুমগুলো আপনাদের দেখানোর চেষ্টা করবো। তবে এখানে রূপসী বাংলা বিচ রিসর্টে প্রত্যেকটা রুমই মোটামুটি একই রকম। আর এই রুমের কত ট্যারিফ সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করব একটু পরে। সো প্লিজ সঙ্গে থাকুন। আজকে আমরা কী কী অ্যাক্টিভিটিস করছি আরিয়ান যোগা কেন্দ্রের সাথে, সব কিছুই আমি আপনাদের সাথে শেয়ার করব। রিসর্টে পৌঁছে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে ফ্রেশ হয়ে তারপরে আমরা চলে আসলাম লাঞ্চের জন্য। দীর্ঘ যাত্রার পর একটু রেস্ট আর সুস্বাদু খাবার, এখান থেকেই শুরু হলো দিনের বাকি সময়টা। আমাদের লাঞ্চে ছিল ভাত, ঝুরঝুরে আলু ভাজা, স্যালাড, ডাল, ফুলকপির তরকারি, আর মাছের মধ্যে ছিল সর্ষে পমফ্রেটের ঝোল। আর যারা মাছ খায় না তাদের জন্য ব্যবস্থা ছিল পনিরের। তো এখন 2:30 বেজে গেছে, আমরা জাস্ট খেয়ে উঠলাম। তো আমাদের পরের ব্যাচ খেতে বসেছে, চলুন একবার ঘুরে দেখে আসি। আর একটা কথা না বললেই নয়, আমাদের জার্নির শুরু থেকে শেষ পর্যন্ত খাবার পরিবেশনা থেকে শুরু করে আমাদের গ্রুপের প্রতিটি মেম্বারকে আনন্দে জমিয়ে রেখেছিল গৌতম দা। তো আমরা জাস্ট এইমাত্র খেয়ে উঠলাম রূপসী বাংলা বিচ রিসর্ট থেকে। খিদে পেয়ে গেছিলো, আসলে সকাল 8:20 ছেড়েছিল বিরাটি থেকে, আর আমরা এসে পৌঁছলাম এখানে প্রায় 2টোর সময়। তো ঝটপট রুমে গিয়ে একটু ফ্রেশ হয়ে আমরা লাঞ্চটা সেরে নিলাম। তো লাঞ্চে কী ছিল তো আমি দেখালাম, আর লাঞ্চের প্রিপারেশনটা কিন্তু দারুণ ছিল। লাঞ্চটা কিন্তু খুবই টেস্টি ছিল। এই আরিয়ান যোগা কেন্দ্রের বিভিন্ন ব্রাঞ্চ থেকে টোটাল আমরা এসেছি 100 জনেরও উপরে, আর 100 জনের জন্য টোটাল 5টা রিসর্ট এখানে বুক করা হয়েছে। এতজন লোকের জন্য লাঞ্চ অ্যারেঞ্জমেন্ট করা মানে এক একজন এক এক রকম খাবার খাবে, কেউ ভেজ খাবে, কেউ ননভেজ খাবে, কেউ আবার মাটন খাবে, কেউ ফিশ খাবে না। তো এতজন লোকের জন্য প্রিপারেশন তৈরি করা কিন্তু খুব একটা সহজ কাজ নয়। সেটা কিন্তু আরিয়ান যোগা কেন্দ্র থেকে খুব দায়িত্বপূর্ণভাবে এবং দারুণভাবে ম্যানেজ করেছে, খুব দারুণভাবে মেনটেন করেছে। ওখানে একটা দারুণ একটা জায়গা রয়েছে, এটা হলো টেবিল, আর চেয়ারটা হলো দোলনা। দেখুন সবাই এখানে দুলতে দুলতে খাবার খাবে, আড্ডা দেবে সন্ধ্যাবেলা, চা কফি স্ন্যাক্স সব কিছুর জন্য এটা একটা দারুণ জায়গা, দারুণ। মানে এরকম আমি কিন্তু খুব একটা দেখিনি।
এখানে দেখুন একটা বসার জায়গা রয়েছে, মানে বসে আপনি আড্ডা দিতে পারবেন সন্ধ্যাবেলা এখানে, সেই জন্য একটা দারুণ জায়গা। আর এখন ঘড়িতে বাজে 4টে, একদম 4:30 সময় রূপসী বাংলা মেন যে রিসর্টটায় আমরা রয়েছি সেখানে সবাই এসে জমায়েত হবে। তারপরে আমরা চলে যাব তাজপুর বিচে। সেখানে আরিয়ান যোগা কেন্দ্রের তরফ থেকে অ্যারাবিক্স অ্যান্ড জুম্বার একটা সেশন হবে। তাহলে আপনাদের সাথে দেখা হচ্ছে একদম তাজপুর বিচে, সঙ্গে থাকুন। আর আমার ভিডিওটি কেমন লাগছে কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলবেন না। তাহলে এখন বাজে বিকেল 4:45, 4:30 সময় জমায়েত হওয়ার কথা ছিল রূপসী বাংলার মেন যে রিসর্টটা সেখানে সবার। তো এখন আমরা সবাই যাচ্ছি তাজপুর বিচে। আমাদের রিসর্ট থেকে 3-4 মিনিট হাঁটা পথ, দেখুন একবার। এই রাস্তাটা দিয়ে সোজা চলে গেলেই তাজপুর বিচ। তো তুমি কেমন এক্সাইটেড? বিশাল এক্সাইটেড, বাট আজকে এমনিতেই মেঘলা ওয়েদার ছিল, প্রথম থেকেই রোদ ছিল না, ফটো ভিডিওর জন্য একদমই বাজে ব্যাপারটা। আর এখন তো এমনিতেই 4:45 বাজে, সবাই অ্যাকচুয়ালি এতজন মিলে আমরা, তাই একটু এদিক ওদিক টাইমের গন্ডগোল হয়ে গেছে। জানি না কতটা কি ফটো ভিডিও আসবে আর কতটা আমরা আপনাদেরকে দেখাতে পারবো। আমাদের মানে আমরা তো প্রচণ্ডই এক্সাইটেড অ্যান্ড বিশাল এনজয় করছি এখনো পর্যন্ত। দেখুন একদম বিকেলবেলা, ওয়েদার পুরো মেঘলা, আমরা রয়েছি তাজপুর বিচে। বিকেল হতেই আমরা রওনা দিলাম তাজপুর বিচের দিকে, এক এনার্জিতে ভরা জুম্বা সেশনের উদ্দেশ্যে। একে একে সবাই পৌঁছতে শুরু করলো সমুদ্র তীরে। ধীরে ধীরে জমে উঠল প্রাণবন্ত মুহূর্তগুলো। সমুদ্রের হাওয়া, ঢেউয়ের ছন্দ আর শীতল আবহাওয়ার মাঝে আরিয়ান যোগা কেন্দ্রের উদ্যোগে শুরু হতে চলেছে এক অনন্য জুম্বা সেশন, যেখানে ফিটনেস মিলতে চলেছে প্রকৃতির ছোঁয়ায়।
সন্ধ্যার জুম্বা সেশন শেষ হতেই আমরা সবাই তাজপুর বিচ থেকে রিসর্টের পথে রওনা দিলাম। অন্ধকার ঝাউবনের সরু রাস্তা ধরে এগোতে এগোতে চারপাশে শুধু ঝিঝি পোকার ডাক আর একটা গা ছমছমে অথচ মোহময় পরিবেশ। হালকা ঠান্ডা হাওয়া, সমুদ্রের নীরব উপস্থিতি আর নামতে থাকা সন্ধ্যা, সব মিলিয়ে চারিদিকে ছড়িয়ে পড়েছিল এক মায়াময় আবহ। রিসর্টে পৌঁছেই আমরা চলে এলাম ওপেন এরিয়ায়, যেখানে সাজানো রয়েছে সন্ধ্যের স্ন্যাক্স। তারই মাঝে শুরু হয়ে গেছে আজকের রাতের বিশেষ আয়োজন। আরিয়ান যোগা কেন্দ্রের উদ্যোগে অপেক্ষায় রয়েছে একের পর এক মনোরম অনুষ্ঠান। এখন বাজে সন্ধ্যে 7টা। আমাদের ইভিনিং স্ন্যাক্স রেডি হয়ে গেছে, চিকেন পকোড়া আর 1 কাপ চা, সঙ্গে রয়েছে সস আর স্যালাড। তো আমরা কিন্তু আজকে দারুণ এনজয় করছি। তো রূপসী বাংলার তরফ থেকে স্যারের বার্থডে সেলিব্রেশন হচ্ছে। बार बार दिन ये आए, बार बार दिन ये गाए, बार बार दिन ये आए, बार बार दिल ये गाए, तू जिए हजारों साल, ये है मेरी आरज़ू। हैप्पी बर्थडे, हैप्पी बर्थडे। কেমন এনজয় করছেন? খুব ভালো, ভীষণ এনজয় করছি, ভীষণ খুব ভালো লাগছে। জুম্বাতে গেছে? হ্যাঁ গেছিলাম, হ্যাঁ গেছিলাম, জুম্বাতেও গেছিলাম, খুব ভালো লেগেছে, খুব এনজয় আর করছি। খাবার দাবার কেমন? দারুণ দারুণ, খুব ভালো, খুব ভালো। খেয়েছিলেন? হ্যাঁ পমফ্রেট খেয়েছি, দারুণ ছিল দারুণ, খুব মাছটা। ভালো। সবাই বলছে একবারকে। এখন রাত্রের খাবার দেখা যাক, ডিনার কিরকম কি হয়। টেস্টি আশা করি ভালোই হবে। কারণ সকালে সমস্ত সব রকম অ্যারেঞ্জমেন্টই খুবই ভালো। আবির স্যারের জন্মদিন উদযাপনের মধ্যে দিয়েই আজকের সন্ধ্যের অনুষ্ঠানগুলোর শুভ সূচনা হলো। এরপর একে একে অপেক্ষা করছে অন্তাক্ষরী সহ আরও নানা রকম প্রোগ্রাম। পুরো মুহূর্তগুলো উপভোগ করতে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। আজকে আরিয়ান যোগা কেন্দ্রের সৌজন্যে আমরা রূপসী বাংলায় ট্রাভেল যোগার জন্য এসেছি তাজপুরে। সো আজকে সন্ধ্যাটা কিন্তু একদম জমে গেছে, দেখুন অন্তাক্ষরী হচ্ছে আর বিভিন্ন রকম অনুষ্ঠান, নাচের অনুষ্ঠান, অসাধারণ একটা পরিবেশ। দাঁড়াও একটু শুনে নি, নিয়মটা শুনে নি। ले
না আরে কি অবস্থা। এরপর এই মনোরম ঠান্ডা ওয়েদারের মাঝেই শুরু হয়ে গেল নাচ আর গানের উষ্ণ আসর। হাসি তালি আর আনন্দে ভরে উঠল গোটা পরিবেশ।
হাসি, আড্ডা আর স্মৃতিতে ভরা এক অসাধারণ সন্ধে কাটানোর পর আমরা সবাই একসাথে আমাদের ডিনারটা সেরে নিলাম। তো আমাদের এখন ডিনার জাস্ট কমপ্লিট হলো। এখন বাজে 11:05। তো ডিনারে ছিল তো ফ্রাইড রাইস আর মাটন আর স্যালাড আর একটা করে রসগোল্লা। খাবার কোয়ালিটি তো খুবই ভালো। এখন আমরা খাওয়ার পরে এখন একটুখানি পায়চারি করে ঘোরাঘুরি করে তারপরে আমরা শুতে যাব। কালকে সকালবেলা আবার উঠতে হবে, কারণ কালকে সকালে আবার আরিয়ান যোগা কেন্দ্রের অ্যাক্টিভিটিস রয়েছে। চলুন তাহলে আবার দেখা হচ্ছে কালকে। আজকের জন্য গুড নাইট। প্রথম দিনের অ্যাক্টিভিটিসগুলো আমি এখানেই শেষ করছি। পরের দিনের অ্যাক্টিভিটিস আপনারা দেখতে পারবেন এর পরের পর্বে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।